আজকে আলোচনার বিষয়বস্তু হলো সন্তানের কি হক মা বাবার উপর। আব্বা আম্মার অনেক হক আছে সন্তানের উপর। মা বাবার কি জিম্মাদারি সন্তানের জন্য, মা বাবা সন্তানকে কিভাবে দুনিয়াতে সুন্দরভাবে তাদেরকে সুন্দর একটা জীবন উপহার দিবে। আজকে অনেক ক্ষেত্রে মা বাবা সন্তানের হকগুলা আদায় না করার কারণে এই সন্তানেরা মা বাবার আজমত বুঝে না, এই জন্য সন্তানও মা বাবার হকগুলা আদায় করে না। খুব ভালো করে বুঝবেন, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের অনেকের সন্তান আছে, অনেক যুবক আছে এখনো বিবাহ শাদী করেন নাই, ভবিষ্যৎ আপনাদের সামনে আছে। এই কারণে প্রত্যেকটা বাবার জানা দরকার সন্তানের জন্য আমার কি করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আমাদের অস্তিত্বের প্রত্যেকটা কোণা আল্লাহ পাকের অনেক বড় রহমত। জীবনের প্রত্যেকটা বিন্দু আল্লাহ পাকের অনেক বড় দয়া। তাই আমাদের অস্তিত্ব এবং আমাদের জীবন কার কাছে ঋণী? আল্লাহর কাছে ঋণী। অনেক নিয়ামতের সমাহারের মধ্যে আমরা নিমজ্জিত আছি। কয় হাজার, কয় কোটি, কয় লক্ষ কোটি নিয়ামত, এটা হিসাব করার মতো সেই চেষ্টা করলেও আমরা সেই হিসাব আদায় করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের দুইটা আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরা ইব্রাহিমের 34তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আবার আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 18তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলা গণনা করো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন নিয়ামত, এমন রহমত, এমন দয়া আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমাদের লাইফে, আমাদের জীবনে, আমাদের অস্তিত্বের জন্য যত নিয়ামত আছে, সেই সমস্ত নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো সন্তান। সন্তান কার নিয়ামত? নিঃসন্তান মা এবং বাবাকে জিজ্ঞাসা করেন সন্তান কত বড় নিয়ামত। নিঃসন্তান বাবা একটা সন্তানের জন্য হাহাকার করে। তার অর্থের অভাব নাই, প্রাচুর্যের অভাব নাই, কিন্তু কোল জুড়ে একটা নিষ্পাপ সন্তানের নিষ্পাপ হাসির অভাব। সন্তান কত বড় নিয়ামত! এই সন্তানগুলো আমাদেরকে দিয়েছেন কে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদের জীবন হিস্টরি বর্ণনা করেছেন। সূরাতুন নাহলের 73তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের স্ত্রীর থেকে আল্লাহ তাআলা তোমাদের সন্তান নাতি পুতিকেও আল্লাহ সৃষ্টি করেছেন। আমি আল্লাহ পাকের সৃষ্টি, আমার স্ত্রীকে আল্লাহ তাআলা আমার থেকে সৃষ্টি করলেন এবং স্বামী স্ত্রীর সুন্দরময় তাদের সুন্দর মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের জন্য নাতি সন্তান আদি এবং তাদের জন্য নাতিপুতিও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বললেন, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে আল্লাহ তাআলা পবিত্রময় রিজিক দান করেছেন। আল্লাহ শুধু সন্তান দেন নাই, সন্তানের জন্য দুনিয়ার জমিনে রিজিকের ব্যবস্থা করেছেন কি? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনিআমাতিল্লাহি হুম ইয়াকফুরুন। আফাবিল বাতিলি ইউমিনুন, যে নিয়ামত
আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। তারা কি আমি আল্লাহকে বাদ দিয়া ভ্রান্ত মূর্তির পরিমাণ আনে? তারা আমি সৃষ্টি করেছি, তার স্বামী থেকে আমি আল্লাহ স্ত্রী সৃষ্টি করেছি, তাদের মাধ্যমে আমি আল্লাহ সন্তান নাতিপুতি দিয়েছি, আর তারা গোলামি করে আরেকজন, তারা গোলামি করে দেবতা। আর রিজিক তো দিয়েছি আমি, সন্তান দিয়েছি আমি, তোমাদেরকে বানিয়েছি আমি, সুতরাং গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ তারা বললেন ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, তারা আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করে, না শুকরিয়া করে। আল্লাহ পাকের নিয়ামত না শুকরিয়া করার কোনো অবকাশ নাই। সমস্ত নিয়ামত গুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এর দ্বারা বোঝা গেল আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আবার পুরুষ জাতি থেকে আল্লাহ তাআলা মহিলাদেরকে সৃষ্টি করলেন। দুজনের বৈধ সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান নাতিপুতি আল্লাহ তাআলা দিয়েছেন তাদেরকে। আল্লাহ তাআলা তাদেরকে তয়্যিবাত পবিত্রময় রিজিক দিয়েছেন। সুতরাং না শুকরিয়া না করে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। সবকিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের কোনো বাহাদুরি নাই, সবকিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কারণে ইসলাম কোনোদিন একপাক্ষিক কথা বলে না, ইসলাম দ্বিপাক্ষিক কথা বলে। আল্লাহ তাআলা যেমন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানদেরকে বলছেন মা বাবার প্রতি সৎ ব্যবহার করো। আবার আল্লাহ তাআলা বিধান দিয়েছেন দুনিয়ার জমিনে ছেলে সন্তান দেওয়ার মালিককে বলেন, মেয়ে সন্তান দেওয়ার মালিককে, ছেলে এবং মেয়ে উভয় সন্তানকে দেওয়ার মালিককে, আবার নিঃসন্তান রাখার মালিককে। সুতরাং প্রশংসা এবং নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? প্রথম অধিকার হলো মা বাবার জন্য সন্তানের প্রথম হক, সেটা হলো 1 নম্বর হক হচ্ছে আল্লাহ তাআলা ছেলে দেখ আর মেয়ে দেখ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। এখন তো ছেলে হলে মিষ্টির বাহার পড়ে যায়, মেয়ে হলে চেহারা কালো হয়ে যায়, ঠিক কিনা? ছেলে হলে আওয়াজ আমার বংশের প্রদীপ জ্বলবে, আর মেয়ে হলে কথা বলে না, চেহারা কালো হয়ে যায়। এমন নাফরমান আছে নাকি নাই? আমরা যদি বলি এমন নাফরমান নাই, কিন্তু কোরআনে আল্লাহ নিজে বলছেন সূরাতুন নাহলের 58তম আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারাগুলো কালো হয়ে যায়। যেই ঘরে প্রথম কন্যা সন্তান সেই ঘরে রহমত আর বরকত দিবেন কে? আল্লাহ। এই নারী জাতির অধিকার কে দিয়েছেন? আল্লাহ। নারী জাতিকে আল্লাহ তাআলা এমন অধিকার দিয়েছেন, দিতে দিতে বলে দিয়েছেন এই সন্তান যদি জান্নাত তালাশ করো মাকে খুশি রাখো, জান্নাত তোমার জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। ছেলে দেখ মেয়ে দেখ, ছেলে মেয়ে উভয়জন দেখ অথবা না দেখ, সবগুলোর একচ্ছ মালিকানা কার হাতে বলেন? আল্লাহর হাতে। তবে আমার এই আলোচনার আগে আরেকটা দুইটা বিষয় আমাদেরকে জানা দরকার, পারবে না। এই কারণে প্রথম সন্তানদের জন্য বাবাদেরকে দরকার নেককার মা উপহার দিতে হবে। 2 নাম্বার, তাদের বৈধ সম্পর্ক স্থাপন করার আগে তারা এই দোয়াটা পড়বে, নেককার মাও পাইছে শয়তান থেকেও দূরে রাখছে, এই সন্তানগুলো অবশ্যই নেককার সন্তান হবে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন বাবা তার আদালতে মামলা দিয়েছে ছেলের বিরুদ্ধে। মামলা হলো আমার ছেলে আমাদের সাথে সদ্ব্যবহার করে না, আমাদের হকগুলো আদায় করে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় তার আদালতে বিচার, বুঝেন কেমন বিচার হবে। হযরত ওমর ডাক দিলেন সন্তানকে, বললেন তোমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি তোমার বাবার সাথে সদ্ব্যবহার করো না, তুমি তোমার বাবার হকগুলো আদায় করো না। তখন সন্তান বলছে খলিফাতুল মুসলিমিন এটার জন্য অবশ্যই আজকে আপনি আমাকে শাসন করবেন, আমি সবগুলা শাসন আমি আপনার থেকে নিব, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার বাবা মা কর্তৃক কি আমার উপর কোনো হক আছে কিনা। হযরত ওমর বললেন সুন্দর একটা প্রশ্ন,
উনি সবগুলাকে একসাথে তিনটা কথার মধ্যে বলছেন। এক নাম্বার, অবশ্যই বাবা তার সন্তানকে একজন নেককার মা উপহার দিতে হবে। সন্তান বলল, আর কোনো কিছু আছে? তখন বললেন, সুন্দর একটা নাম রাখতে হবে। তারপরে বললেন, আর কোনো কিছু আছে? তখন হযরত ওমর বললেন, তাকে কোরআন কারীমের তালিম শিক্ষা দিতে হবে, যে কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাকের পরিচয়, যে কোরআন কারীমের ভিতরে আব্বা আম্মার প্রতি হকের যে আলোচনা আছে, তাদেরকে কোরআন দুনিয়া চলার জন্য যতটুকু দরকার, যেটা ফরজ, দ্বীনি ইলম ফরজ যেটা, সেটা তাদেরকে শিক্ষা দিতে হবে। তখন সন্তান বলল, খলিফাতুল মুসলিমিন, আমার উপর আজকে শাসন হবে, আপনার বিচার কার্যকর হবে আমি সন্তানের উপর। কারণ আমি সন্তান হলো নাফরমান সন্তান, আমি মা বাবার সাথে ভালো ব্যবহার করি না। আমার বাবা আপনার কাছে অভিযোগ করেছে আমি আমার আব্বা আম্মার কোনো খেদমত করি না। বিচার হবে, ঠিক আছে, আপনি যে তিনটা হকের কথা বলছেন সন্তানের জন্য, এক নম্বর হক হচ্ছে নেককার মা উপহার দেওয়া। খলিফাতুল মুসলিমিন, আমার মা তো নেককার না, আমার মা হলো মানুষের, আমার মা হলো দাসী। আমার মা দাসী হওয়ার কারণে আমি কোনোদিন মা থেকে শিক্ষা পাই নাই। আমার মা মনিবের দাসী হওয়ার কারণে তার খেদমতে থাকে। একটা সন্তান হিসাবে মার থেকে কিছু শিক্ষা পাওয়ার মতো কোনো কিছু আমি পাই নাই, নেককার মা আমি পাই নাই। দুই নম্বর হচ্ছে একটা সুন্দর নাম রাখা। খলিফাতুল মুসলিমিন আমার এমন একটা নাম রেখেছে যে নামের অর্থ হলো সামসিকা, যে নামের অর্থ কি? চামচিকা। আর তিন নম্বর হলো খলিফাতুল মুসলিমিন, আমার মা হলো দাসী, আমি দাসের ঘরের সন্তান, আমি মানুষের গোলামি করি, কোনোদিন কায়দা আমপারা কোরআন শরীফ পড়ার মতো সুযোগ হয় নাই। হযরত খলিফাতুল মুসলিমিন বলছেন সন্তানকে, তুমি নিরাপদে বাড়িতে যাও, তোমার বাবাকে ওমরের আদালতে পাঠাও, বাবাকে পাঠাও ওমরের আদালতে। আজকে ওমরের আদালতে বাবাকে শিক্ষা দেওয়া হবে, তুমি তোমার সন্তানের জন্য কি হক আদায় করেছো। বাবাকে শাসন করলেন, তুমি তোমার সন্তান থেকে খেদমত চাও, হক চাও, দেওয়া হবে, ইসলাম দিবে, কিন্তু তুমি তো অগ্রিম তোমার সন্তানের হক আদায় করো নাই, নেককার মাও দিতে পারলা না, সামসিকা রাখছো তার তোমার সন্তানের নাম, কোরআন কারীমের একটা পাতা শিক্ষা দাও নাই। তো যে সন্তান নেককার মা পাই নাই, যে সন্তান একটা অর্থবহ নাম পাই নাই, যে সন্তান কোরআন কারীমের একটা ছোঁয়া পাই নাই, এ সন্তান তোমার কিভাবে খেদমত করবে? তুমি তোমার দায়িত্ব অবহেলা করেছো। আজকে শাসন হবে বাবার উপর, কিয়ামত পর্যন্ত ওমরের পক্ষ থেকে শাসন হবে। মা বাবা সন্তান থেকে অধিকার পাইতে হলে সন্তান অধিকার আগে আদায় করতে হবে। বাবার বিচার করলেন। এই কারণে যারা আজকে আমরা বাবারা আছি, মাদেরকে এগুলো শুনাইয়া দিবেন। এক নম্বর হক হলো সন্তান ছেলে হোক, সন্তান মেয়ে হোক, ছেলে মেয়ে উভয়জন হোক অথবা নিঃসন্তান হোক, শুকরিয়া আদায় করা। কি বলেন? শুকরিয়া আদায় করা। যদি ছেলে হয়, কি মহা খুশি। আমার এক মুসল্লি আমাকে বললেন একদিন, যে আমি বললাম আমার 3 মেয়ে। তখন উনি বললেন যে বংশের প্রদীপকে জ্বালাবে। আমি বললাম বংশের প্রদীপটা কেন? কারণ ছেলে যদি না হয় বংশের প্রদীপ তো জ্বলবে না। ভালো কথা। উনি দুনিয়ার কালচার তিনি শুনেছেন। আমি বললাম, ভাইজান, আমাদের রসুলের তো ছেলে সন্তান জীবিত ছিল না, উনার 4 জন মেয়েকে রসুল বিবাহ দিয়েছেন, তাদের থেকে সন্তান হয়েছে। রসুলের বংশ এখন আছে নাকি নাই? কথা বলেন, রসুলের বংশ আছে নাকি নাই? তো রসুলের বংশ কি তার ছেলে কাসেম থেকে হয়েছে? কাসেম তো ছোটকালে ইন্তেকাল করেছেন। রসুলের সন্তান তাহের তো ছোটকালে ইন্তেকাল করেছেন। রসুলের যেই স্ত্রী মারিয়া কিবতিয়া যে দাসী ছিল, তার থেকে একজন সন্তান ইব্রাহিম তো ছোটকালে ইন্তেকাল করেছেন। রসুলের 3 জন সন্তান, কাসেম, তাহের, আম্মাজান খাদিজাতুল কুবরা ওরসে জন্মগ্রহণ করেছে। আরেকজন সন্তান ইব্রাহিম মারিয়া কিবতিয়ার ওরসে জন্মগ্রহণ করেছে। 3 ছেলে সন্তান তো ছোটকালে মারা গেছে। তো রসুলের বংশের প্রদীপ জ্বালাইছে কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের থেকেই রসুলের বংশ চলছে, তো চলবে কিয়ামত পর্যন্ত। রসুলের বংশ দ্বারা চলবে নাকি চলবে না? কিন্তু প্রদীপকে ছেলে নাকি মেয়ের পক্ষ থেকে চালু হয়েছে? এই সমস্ত মিথ্যা কালচার গুলো আমাদেরকে বাদ দেওয়া দরকার। কারণ
তোমরা আইয়ামে জাহিলিয়াতের চিত্র দেখো, যে আইয়ামে জাহিলিয়াতে নারীদের কোনো অধিকার ছিল না, যে আইয়ামে জাহিলিয়াতে নারী জাতি ছিল তাদের জন্য অভিশাপের পাত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মেয়ে ঘরে বারাকা, দুইটা মেয়ে আমার সাথে এভাবে জান্নাতে থাকবে, তিনটা মেয়ে থাকবে তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোন মেয়ে সন্তান? নেককার মেয়ে। যে মেয়ে সন্তান ঐশীর মতো জন্মগ্রহণ করবে এই মেয়ে না, ঠিক কিনা? যে মেয়ে মদ পান করে বাবাকে আর মাকে নৃশংসভাবে হত্যা করেছে এ মেয়ে না। আগে সন্তানদের হকগুলো আমরা আদায় করব। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন যে সব কিছু দেওয়ার মালিক একমাত্র কে বলেন? আল্লাহ তাআলা সূরাতুশ শূরার মধ্যে বর্ণনা করলেন, সূরাতুশ শূরা 25তম পারার 49 এবং 50তম আয়াত। আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র মালিকানা কার? নবমণ্ডলের মালিক যেমন আল্লাহ, ভূমণ্ডলের মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। তবে কোরআন কারীমের কি সুন্দর ভালো করে বুঝেন, এই সূরাতুশ শূরার 49তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম কি বলছেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলের কথা আগে আনে নাই, মেয়ের কথা আগে আনছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু ছেলের কথা আগে আনে নাই, মেয়ের কথা আগে আনছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। মেয়ের কথা আগে ছেলের কথা পরে, মেয়ের কথা আগে ছেলের কথা পরে, যাতে করে আইয়ামে জাহিলিয়াতের ওই চিত্র যেন দুনিয়ার জমিনে আরেকবার উদিত না হয়ে যায়। পরে আল্লাহ তাআলা বললেন, আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার এখানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যাকে চান তাকে ছেলে আর মেয়ে দোনোটা দেন। এখানে কিন্তু আবার ছেলের কথা আগে আনছেন, মেয়ের কথা পরে আনছেন। আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন, আল্লাহ যাকে চান তাকে মেয়েও দেন। পরে আবার বলছেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান তাকে নিঃসন্তান রাখেন, তার সন্তান সন্ততি হয় না। যার সন্তান নাই তাকে জিজ্ঞেস করেন সন্তান কত বড় নিয়ামত। 8 বছর 9 বছর 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না। কত চেষ্টা করে তদবির করে সন্তান হয় না। কারণ সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোনো বাবা না, কোনো ঔষধ না। সন্তান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তাহলে দুনিয়াতে 4টা চিত্র, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে দেন, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন, কাউকে কিছু দেন না। সব কিছুর মালিকানা আল্লাহ পাকের হাতে। যেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ সর্বজ্ঞানী সর্বক্ষমতার অধিকারী। আল্লাহ পাকের ক্ষমতার সাথে পাল্লা নিয়ে টিকতে পারবা না। টিকতে পারবো আমরা? আল্লাহর সাথে পাল্লা নিয়ে যে আগাবে সে নিজে ধ্বংস হয়ে যাবে। ফেরাউন আগাইছিল, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর সাথে পাল্লা নয়, আল্লাহ পাকের ইবাদত করে সিজদা দিয়ে দিয়ে আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য 1 নাম্বার হচ্ছে, যারা আমরা মা বাবারা আছি, আল্লাহ পাক আমাদেরকে সন্তান দেখ, ছেলে দেখ আর মেয়ে দেখ, কি করব? আমরা শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার একটা সন্তান দিয়েছেন, ঠিক কিনা? আবার ছেলে হলে মহা খুশি, মিষ্টির ফলটা বেশি, আবার মেয়ে হলে মিষ্টি নাই, এমন যেন না হয়ে যায়, এমন যেন না হয়ে যায় আমাদের থেকে। 2 নম্বর হক হলো সন্তানদের কানে আজান দেওয়া, একামত দেওয়া। হ্যাঁ, অনেক বাবারা আছে সন্তান হয়ে যায়, সন্তান হওয়ার পরে না, আমাদের আরেকটা বিষয় আছে, সন্তান হওয়ার পরে প্রথম হক হচ্ছে তার একটা ছবি উঠাইয়া ফেসবুকে ছেড়ে দেওয়া। কি বলেন? হ্যাঁ,
প্রথম হক কি বলেন? সন্তান হলে এখনো সন্তান মায়ের পাশে শোয়া, মাকে এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই। একটা ছবি উঠায়া, হয়তোবা আপনি ছবি উঠাইছেন, আমার সন্তানের প্রথম ছবি আমি আমার কাছে রাখবো, এটা এক বিষয়। কিন্তু ছবি উঠায়া একদম ফেসবুকে যত বুক আছে সব জায়গায় ছেড়ে দেওয়া, আমি আজকে বাবা, ছেলের বাবা হয়েছি, কি বলেন? আসলে যারা আমরা করেছি আমরা ফিকির করি এটা আমরা করব না। কারণ আপনার সন্তান যদি সুন্দর হয়, মানুষের মুখ দোষ লাগতে পারে, মানুষের চক্ষু দৃষ্টি লাগতে পারে, যার কারণে সন্তান অসুস্থ থাকবে। এই জন্য আমরা এই হক না, আমাদের প্রথম হক হচ্ছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর 2 নম্বর হক হচ্ছে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। হাদিসের মধ্যে আসছে আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী ইবনে আবু তালিব যখন ফাতেমাতু জোহরা সন্তানকে জন্মগ্রহণ করলেন, নামাজের আজানের মতো তার কানে রাসূল আজান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো সন্তানের কানে আজান দিয়া সন্তানের কলবের ভিতরে একটা শব্দকে বসাই দেওয়া, ও নবজাতক সন্তান, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, দুনিয়ার সবকিছু ছোট, ঠিক কিনা? আল্লাহ পাকের একত্ববাদের স্লোগান, একত্ববাদের বিশ্বাস সন্তানের কলবের ভিতরে পৌঁছানোর জন্য নামাজে যেভাবে আজান দিবে, সন্তানের কানেও সেইভাবে আজান দিয়ে দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তানকে বলা, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। মা ছোট, বাবা ছোট, সম্পদ ছোট, দুনিয়া ছোট, বড় হচ্ছেন কে? আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে সন্তান, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ যেন বড়, আল্লাহ ছাড়া যেন কোনো মাবুদ নাই। সন্তানের কলবে তাওহীদের বীজ রোপণ করে দেওয়া। এই কারণে সন্তান জন্মগ্রহণ করলে 2 নম্বর হক হচ্ছে সন্তানের কানে আজান দেওয়া। এটা সন্তানের হক। আমরা কারা কারা আজান দিই? অনেকে আজান দেয় না, আবার অনেকে কি করে, ইমাম সাহেবকে ফোন দেয়, কেন আপনি আজান দিয়ে দেন, আজান দিবেন। আপনি আজানও পারেন না তো পারেন কি? আপনি শুধু স্লোগান পারেন। হ্যাঁ, আমার ভাই, তোমার ভাই, কত ভাই রে, ছেলেও বাবাকে ভাই ডাকে মিছিলের ভিতরে, আমার ভাই, তোমার ভাই, ও ভাই, সে ভাই, একদম কত ভাই, কিন্তু আল্লাহ যেন বড়, এটা জানো না মুসলমান? আল্লাহু আকবার। সন্তানের কানে আজান দিব, এটা হচ্ছে 2 নম্বর হক। যে সন্তান প্রথম শুনছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই সন্তানের কলবে দেখবেন আল্লাহর বড়ত্ব, এটা বদ্ধমূল হবে। দুনিয়া যেন ছোট, এটা সন্তানের কলবে তৈরি হয়ে যাবে, আজান দেওয়া। 3 নম্বর হচ্ছে, এটা আমাদের মায়েদের জন্য দরকার, সন্তানকে 2 বছর দুধ পান করানো। কয় বছর? বিধান দিয়েছেন কে? আল্লাহ। সূরাতুল বাকারা খুলবেন, সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। আল্লাহ তাআলা বললেন, মার জন্য জরুরি হলো 2 বছর মা সন্তানকে দুধ পান করাবে। সন্তানকে দুধ পান করানো হলো মায়ের জন্য হক। ও মা, তুমি যদি তোমার সন্তান থেকে খেদমত চাও, তুমি যদি তোমার সন্তান থেকে আদব চাও, তুমি যদি তোমার সন্তান থেকে সদ্ব্যবহার চাও, মা তুমি তোমার সন্তানকে 2 বছর দুধ পান করাবে। এই দুধ পান করানোর কারণে তোমার সাথে সন্তানের সাথে এমন একটা কানেকশন হবে, এই সন্তান মরে যাবে কিন্তু তোমার আদব সে ছাড়বে না। হক, কিন্তু এটা আমাদের হক। আজকে আফসোসের সাথে বলতে হয়, আজকে আফসোসের সাথে বলতে হয়, অনেক মা এমন আছে, বাবাও চাকরি করে, মাও চাকরি করে, আমরা বিরোধী না, কিন্তু সন্তান হওয়ার পরে তার একটা হক আছে নাকি নাই? কথা বলেন, হক আছে নাকি নাই? আপনার চাকরি যদি আপনার হক হয়ে থাকে, এই সন্তান তো আল্লাহ আপনাকে দিয়েছেন, সন্তান নিয়েছেন কেন? সন্তান তো আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, সন্তানের হক আছে। মাও চাকরি করে, বাবাও চাকরি করে, সন্তান সকালে ঘুমায়, তারা চলে যায় অফিসে, বিকালে আসে, তখন সন্তান ঘুমায়, কাজের বুয়ার কাছে সন্তান বড় হয়। নো, এটা ইসলাম বলে না।
আরেকটা হচ্ছে কিছু কিছু মা যদি এমন হয়ে যায় তাদের শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য, বডি ফিটনেস ঠিক রাখার জন্য যারা ওষুধ খেয়ে দুধকে শুকাইয়া সন্তানকে দুধ পান করায় না, ফিটার ধরাই দিয়ে লিপ্টোজিন 1, তোমাকেও বৃদ্ধাশ্রমে পাঠাইয়া লিপ্টোজিন 1 ধরাই দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য মাদেরকে বলে দিবেন, এই দুধ দিয়েছেন কে বলেন? আল্লাহ। সন্তান দুনিয়াতে আসছে, কোনো খাবার সে খেতে পারে না, কোনো খাবার সে খেতে পারে না, এমন একটা শাল দুধ আল্লাহ পাক মায়ের ভিতরে দিয়ে দেন। এই শাল দুধ পান করাইলে সন্তানের মস্তিষ্কের বিকাশ হয়, হাড্ডিগুলো মজবুত হয়, সন্তান দুনিয়াতে চলতে গেলে সে সুস্থ থাকে, সবল থাকে। আর যে সন্তান মায়ের দুধ পান করে না, দুনিয়ার যত কোয়ালিটির দুধ হোক না কেন, মায়ের শাল দুধের সামনে দুনিয়ার সমস্ত দুধের কোনো ফায়দা চলবে না। এই দুধ দিয়েছেন কে? 2 বছর দুধ পান করানোর জন্য আল্লাহ নিজে বলেছেন। এই জন্য সন্তানের হক হলো দুধ পান করানো। হ্যাঁ, অনেক মা আছে যাদের দুধ পায় না, সেটা ভিন্ন বিষয়। যারা দুধ পায় না সেটা ভিন্ন বিষয়। এই জন্য ডাক্তাররা বলে যে মারা সন্তানকে দুধ পান না করাইয়া দুধ আছে কিন্তু ওষুধ খাওয়াইয়া শুকাইয়া ফেলে, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আছে তাদের মাঝে। কারণ এটা এমন একটা দুধ পান করার দ্বারা আল্লাহ প্রদত্ত এমন একটা বেশ ব্যায়াম হয়ে যায়, যার কারণে যে মায়েরা দুধ পান করায় সন্তানদেরকে 2 বছর ধরে, আল্লাহ প্রদত্ত এমন একটা সিস্টেম ওখানে তৈরি হয়ে যায়, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আল্লাহ পাক সে মায়েদের জন্য কমাইয়া দেয়। এটা হলো হক। কারণ দুধ পান করলে সন্তানের সাথে মায়ের একটা মহাব্বত গাঢ় হবে। আজকে আমরা এগুলা না করে আমরা ভিন্ন তরিকা অবলম্বন করি, হয় দুনিয়ার স্বার্থে অথবা নিজের শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য। এটা কোনো মা, এটা কাম্য না। এটা আল্লাহ দিয়েছেন সন্তানের রিজিক, আপনি আপনার সন্তানের রিজিককে বন্ধ করে দিয়েছেন দুনিয়ার রিজিক দিয়া। আল্লাহ পাক এই জন্য আমরা যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নাহলের এই যে 72তম আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে সন্তানদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, কি তুমি পান করাইবে না? দুধ পান করাইতে হবে। যারা আমরা বাবা হবে স্ত্রীদেরকে বলবো, তোমার সন্তানের অধিকার দুধ পান করাবে, এটা সন্তানের হক। 4 নম্বর হক হচ্ছে, সন্তান যেহেতু জন্মগ্রহণ করলো, আমি শুকরিয়া আদায় করলাম, আজান দিলাম, দুধ পান শুরু হলো, তারপরে হচ্ছে ভালো করে বুঝেন, এগুলো আমরা করি না, তাহনিক করা। তাহনিক 3 নম্বর হক কি বলেন? তাহনিক করা। তাহনিক কি জিনিস? এখানে বুখারী শরীফের মধ্যে 5257তম হাদিসের মধ্যে আসছে, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি যখন মক্কায় প্রেগনেন্ট হয়েছি, আদেশ আসলো মক্কা থেকে মদিনায় হিজরত করা। মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, বের হয়ে গেলাম। তখন আমি মুতিম্মুম, তখন আমি একদম বাচ্চা প্রসবকারিণী একজন মা। যখন আমরা কুবায় পৌঁছলাম, সে কুবায় আমার প্রসব বেদনা শুরু হলো। এই কুবার ভিতরে, এই কুবায় সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর মদিনায় যাওয়ার পরে মুসলমানদের প্রথম সন্তানের নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। প্রথম সন্তানের নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। যখন আমি তাকে জন্মগ্রহণ করলাম, করার পরে আমি আমার সন্তানকে দুনিয়ার কোনো খাবার দিই নাই। আমি আমার সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম। রাসূল বললেন, একটা খেজুর আনো। খেজুর আনা হয়েছে। রাসূল খেজুরটাকে চিবাইছেন। চিবানোর পরে প্রথম রাসূল তার মুখের লালা, মুখের থুতু আমার সন্তানের মুখে দিয়েছেন। তিনি বর্ণনা করেছেন, দুনিয়ার কোনো খাবার মুখে তোলার আগে রাসূলের থুতু মুবারক আমার সন্তানের মুখে উঠেছে। সুবহানাল্লাহ। থুতু লাগাই দেওয়ার পরে খেজুরটাকে চিবাইয়া, খেজুরের একটু আংশিক উপরে দাঁতের যে উপরে দিয়ে দেওয়া, যে বাচ্চা এটাকে চুষি চুষি খাবে, এটার নাম হলো তাহনিক। তো রাসূল তো দুনিয়ার জমিনে নাই। যদি এলাকার ভিতরে আপনাদের মনোচাহী কোনো আলেম থাকে, বুজুর্গ থাকে, হক্কানি কোনো লোক থাকে, সন্তান গ্রহণ করলে তাহনিক খেজুর চিবাইয়া যতটুকু সম্ভব বাচ্চার উপরে দিয়ে দিবে। সর্বপ্রথম তার পেটে ঢুকবে একজন আল্লাহওয়ালার চিবানো থুতু মিশ্রিত খেজুর, এই নিয়তে আল্লাহ যেন তাকে আল্লাহওয়ালা বানায় দেয়। সুবহানাল্লাহ। এটা হলো তাহনিক। 4 নম্বর সন্তানের হক হলো তাকে কি করা? তাহনিক করা। আর 5 নম্বর হলো তার জন্য বরকতের দোয়া করা।
মা বাবা সন্তানকে বদদোয়া দিব না আমরা। অনেক মা বাবা লানত দিয়ে দেয়, যত লানত আছে সব একসাথে দিয়ে দেয়, রাগ উঠছে তো লানত দিয়ে দেয়। এই জন্য বরকতের দোয়া করা। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিসটা আজকে খুতবার ভিতরে পড়েছিলাম, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, আমি আমার সন্তানকে রসুলের কাছে নিয়ে আসলাম। রসুল তার নাম রাখলেন ইব্রাহিম। ইব্রাহিম নাম রাখার পরে রসুল তাকে তাহনিক করলেন, তারপরে দোয়া করছেন, তার জন্য বরকতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের 5 নম্বর হক হলো তার জন্য কি করা? বরকতের দোয়া করা। 5 নম্বর হক হচ্ছে সন্তানদের জন্য বরকতের দোয়া করা। সন্তানদের জন্য মা বাবার 6ষ্ঠ নম্বর যে হক, সেটা হলো 7ম দিনে আকিকা করা। 7ম দিনে কি করা বলেন? আকিকা করা। এই পর্যন্ত অনেকেই মাসালা জিজ্ঞাসা করে, আকিকার গোশত কি খাওয়া যায়? তো খাবেন না কেন? পারলে নিজের বাচ্চাকেও খাওয়ান, যেটা নবজাতক সন্তান, তো এই তো খাইতে পারবে না, এই খেতে পারবে? কিছু একটা বরকত মুখে চুয়াই দেন। কেন বলে যে আমরা আকিকার গোশত খেতে পারবো? আকিকার গোশত অবশ্যই খাবেন, মা বাবা খাবেন, আত্মীয় স্বজনদেরকে খাওয়াবেন, গরিবদেরকেও খাওয়াবেন, সওয়াবের নিয়ে অবশ্যই খাওয়া যাবে। 7ম দিনে আকিকা করা। কিন্তু এখন আকিকার নিয়ম তো ভিন্ন হয়ে গেছে, কি বলেন? এখন আকিকার নিয়ম কিন্তু আর সুন্নতের নিয়ম নাই। হ্যাঁ, এখন আকিকা অনেকেই করে বাসার ভিতরে লম্বা একটা অনুষ্ঠান, অথবা একদম কমিউনিটি সেন্টার। আকিকা হবে, যারা যারা যাবে মাশাআল্লাহ খাবে, যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়ে যাবে। এটা মাকসাদ না, এটা মাকসাদ নয়। আকিকা ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি আপনি আকিকা করাই দেন, যদি তৌফিক থাকে 7 দিন, না থাকলে 14তম দিনে। অথবা আপনার নাই, আপনার আব্বা আম্মা আপনার জন্য দেয় নাই, আপনি বড় হয়েছেন, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি সে আকিকা আপনি করেন। আকিকা এটা রাসূলের সুন্নাহ, এটা সন্তানের হক। দরিদ্র হইলে অবশ্য আপনাদের জন্য ছাড় আছে, আবার সুদের উপর নিয়ে দেওয়ার দরকার নেই। কি বলেন? একটা ছেলে হয়েছে, আকিকা করাইতে হবে না? ছেলে টাকা নাই, একদম টাকা ঋণ নিয়ে সুদ নিয়ে আকিকা করাইছে, বিশাল একটা দাওয়াত, বংশের প্রদীপ 1 নাম্বার। আর দাওয়াত দিতে গিয়া নামাজে বেনামাজি সুদখোর ঘুষখোর সবাই দাওয়াত দেয়, যাওয়ার সময় বলেন যে পান খাবেন না? কি বলেন? হ্যাঁ, পান আছে না? পান না, টেবিল কিন্তু সাজাই নেই, পানের ব্যবস্থা আছে কিন্তু, একদম যত ধরনের মশলা আছে, পান খাবেন, যাওয়ার সময় একটু লেখাই যাবে না। শরীয়ত এটা চায় না। ভাই আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সমস্ত কালচার গুলো যে আমরা বন্ধ যদি না করি, অনেকে আছে শরমে দাওয়াতে যায় না, অনেকে আছে শরমে দাওয়াত দেয় না। এটা কালচার না। আপনি যা দিবেন হাদিয়া দেন, আপনি 1000 টাকা দিবেন কেন? তৌফিক থাকলে 1 লাখ টাকা দেন, কিন্তু এগুলা ইসলাম পছন্দ করে না। এটা আমরা আমদানি করছি, এটার দ্বারা সম্পর্ক এত থাকে না, সম্পর্ক নষ্ট হয়। অনেক দরিদ্র দাওয়াত পায় না। আর আকিকার গোশত আপনারা খান, দরিদ্রদেরকে খাওয়ান না, যারা খায় সবাই বড় লোক, দরিদ্ররা কিছু পায় না। এগুলো আমরা পরিহার করি। আকিকা দিয়ে দিব ইনশাআল্লাহ, যদি তৌফিক থাকে আমরা আকিকা দিয়ে দিব, আর তৌফিক না থাকলে যখন আল্লাহ পাক আমাকে তৌফিক দিবেন তখন তখন আমরা আকিকা দিব। আর 7 নম্বর হলো একটা সুন্দর নাম রাখা। 7 নম্বর কি বলেন? একটা সুন্দর কি রাখা? নাম রাখা। মাঝখান দিয়ে এটার কালচারটা বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এটার কালচার আবার শুরু হয়েছে এখন। সুন্দর নাম, আগেকার মানুষ অনেক সময় এত কোরআন হাদিসের শিক্ষা ছিল না, বিদায় নাম রেখে দিয়েছে এমন এমন নাম। কুকুরের নামও যেটা, হের নামও সেটা। কি ভাই, তো নামগুলো মুখে আনার দরকার নেই। হ্যাঁ, ওই যে নাম, না না এটা না, কারণ এই নামগুলো আমার জন্য ভালো হবে। ভালো নাম, ভালো অর্থবহ নাম, এটা আমার জন্য ভালো হবে। আপনার নাম রাখছে মোহাম্মদ, ময়দানে মাশার যদি রাখে এই মোহাম্মদ এদিকে আসো, রসুলও যাবে, আপনিও যাবেন, নামের সাথে নাম মিলে যাওয়ার কারণে হয়তো আল্লাহ পাক আপনাকে একটা ব্যবস্থা করে দিতে পারে। এই জন্য একজন ব্যক্তি নাম চাইছে আমার কাছে, আরো আগের ঘটনা, নাম দেন একটা। আইরে কতগুলো নাম দিলাম, একটা পছন্দ, এটা আনকমন আনকমন আনকমন, হাইরে আনকমন। আমি বললাম ভাই আনকমন নামটাই রাখে দেন। কি বলেন? কারণ আনকমন নাম এই পর্যন্ত কেউ রাখে না, এটাই রেখে দেন আনকমন। আপনার ছেলের নাম হবে আজকের থেকে আনকমন। আসলে এই জন্য নাম রাখবো ভাই, না না, আব্দুর রহমান কি নাম রাখা যায়? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে তোমরা নাম রাখলে আব্দুর রহমান রাখো, আব্দুর রহিম রাখো, রহমানের গোলাম, রহিমের গোলাম। তবে আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের নাম রাখছে আব্দুর রহমান, ডাক দে রহমান। রহমান কে? রহমান কে বলেন? রহিম কে? হ্যাঁ, তারপরে হচ্ছে অনেকগুলো নাম আছে। বাসিত কে? আল্লাহ। কাদের কে? আল্লাহ। কয় কাদের এইদিকে আসো, এই বাসিত দিকে আসো, রহমান এদিকে আসো। তাহলে আব্দুল্লাহর ক্ষেত্রে আল্লাহ দিকে আসো বলেন না কেন?
এই জন্য আমরা নামগুলো বিকৃত করব না, যেখানে আব্দু শব্দ আছে সেটাকে আমরা রেখে আমরা নাম বলবো। যাই হোক, মাত্র কয়টা আলোচনা করছি আজকে? 7টা। আরো কয়টা আছে? 7টা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা বাবা আছি, আল্লাহ পাক আমাদেরকে সন্তানের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন।